আপনারা যারা পপুলারের ওই ডায়াগনস্টিক সেন্টারে যান নাই, আপনারা ওখানে গেলে মনে হবে এটা বাংলাদেশের মধ্যে কোন প্রতিষ্ঠান হতে পারে না। এত সুন্দর ভাবে ওইখানে তারা এই ডায়াগনস্টিক সেন্টারটা করেছে। আর ওই ভবনের ৭ম তলা থেকে 18 তলা পর্যন্ত যারা বসবাস করবেন তারা ওই সুন্দর পরিবেশে তারা বসবাস করতে পারবেন। ওই সৌভাগ্যবান ব্যক্তিরা যারা মাত্র 20 লক্ষ টাকাও তাদের টোটাল খরচ হবে না, তারা একটি 1400 স্কয়ার ফিটের উপরে তারা একটি ফ্ল্যাট পেয়েছে, যার বর্তমান মূল্য 70 লক্ষ টাকা থেকে 75 লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। আজকে এই মডেল সিটি আপনারা জানেন যে এখানে মোহাম্মদ চৌধুরী জমিদারের দেলদুয়ারের জমিদার সাহেবের এই জায়গা। আমরা যখন ছোটবেলায় এই মেন রোডে বা থানায় কোনো কাজে এসেছি, আমরা এই গেটের জমিদার বাড়ির গেটের চিপা দিয়ে ওই ফাঁক দিয়ে আমরা এইখানে যে ফুল বাগান, যে বাগানে দেশি বিদেশি ফুলের সমাহার ছিল, সেই বাগানটা আমরা লুকিয়ে লুকিয়ে দেখতাম। বিধির সৃষ্টিকর্তার কৃপা আজকে সেই জমিদারের জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছি। আমার সন্তানেরা আগামীতে স্বপ্ন দেখছে এইখানে তারা বসবাস করবে, এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। আজকে আমরা যারা এখানে উপস্থিত তাদেরও ঠিক এরকম একটা গর্বান্বিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। উপমহাদেশের প্রখ্যাত জাদুশিল্পী পিসি সরকার সাহেবের বাড়ি, যে বাড়িতে টাইম দুবাই নামে একটি ভবন, একটি আবাসস্থল নির্মিত হতে যাচ্ছে। আপনার সন্তানেরাও ভবিষ্যতে পরিচয় দিতে পারবে। আশিকপুরে অনেক সম্পত্তি আছে, সেই সম্পত্তি কিনে আপনি কিন্তু লোকেশন দিতে পারবেন না। আপনার সন্তান বলতে পারবে উপমহাদেশের প্রখ্যাত জাদুশিল্পী পিসি সরকারের বাড়িতে আমরা বসবাস করি, সেখানে নির্মিত দুবাই সিটিতে আমরা বসবাস করি। এটা আমি মনে করি একটি সৌভাগ্য এবং গর্বের বিষয়। সবচেয়ে বড় বিষয় যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের ওই পিসি সরকার সাহেবের বাড়িতে ইতিমধ্যে আপনারা জেনেছেন 197% জায়গা। আর সেই জায়গাটা এর আগে কম্পিউটার সোর্স নামের একটি প্রতিষ্ঠান এই জায়গাটা ক্রয় করেছিল। ওনারা ব্যাংক থেকে লোন নিয়েছিল, কিন্তু সেই লোন সময় মতো পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ওই সম্পত্তিটা নিলামের মাধ্যমে আমাদের টাইম গ্রুপ সেই নিলামে পার্টিসিপেট করে। এই নিলামের বাইরেও টাঙ্গাইলের বড় বড় এনজিও প্রতিষ্ঠান আপনারা জানেন, পুরো বাংলাদেশ এসএস সহ অনেক বিত্তশালীরা এই কম্পিটিশনে তারা এই টেন্ডারে পার্টিসিপেট করেছিল। কিন্তু টাইম দুবাই সিটির এখানে যারা সম্মানিত চেয়ারম্যান, এমডি এবং পরিচালক বৃন্দ আছেন, তারা এইটাকে অনেক বেশি, অন্যের চেয়ে অনেক বেশি মূল্য দিয়ে এটাকে ক্রয় করে নিয়েছেন। যে টাইম দুবাই সিটি নামের যে প্রতিষ্ঠানটা তারা এখানে করতে চেয়েছেন, এখানে প্রায় 200% জায়গা ওনাদের। আপনারা জানেন 47% জায়গা, 18 তলা, তার পাশে ডিজিটাল, তার উত্তর পার্শ্বে 89% উপরে আরো একটি 18 তলা ভবন, যা 21 টাওয়ার নামে আজকে সেখানে তাদের নির্মাণ কাজ চলছে। মডেল সিটিতে 86% উপরে 18 তলার একটি কাজ চলছে। হাসপাতালের পেছনে, আপনার লাকিবিরি ফ্যাক্টরির পেছনে একটি বন্ধন টাওয়ার নামের একটি প্রতিষ্ঠান ইতিমধ্যে নির্মিত হয়েছে। আপনারা জানেন রূপবাণী হলের পাশে আমাদের আরো একটি প্রতিষ্ঠান টাইম সিটি নামে আরো 20% জায়গা ইতিমধ্যে সেটা শেয়ার বিক্রি হয়েছে এবং আগামী নভেম্বর থেকে সেখানেও উন্নয়নমূলক কাজ তড়িৎ গতিতে চলবে। সমস্ত আয়োজন সম্পূর্ণ হয়েছে। ওনারা ভুয়াপুরে একটি ভবন করেছেন। ওনারা এলাকাতে যেটা আরিফ হোটেল নামে আপনারা অনেকেই ছিলেন, সেই আরিফ হোটেলের 50% জায়গা ওনারা সেখানে টাইম প্লাজা নামে আরেকটি ভবনের কাজ
ইতিমধ্যে শুরু করেছে। ওনারা ঘাটাইলেও একটি উন্নয়নমূলক প্রতিষ্ঠানের কাজ শুরু করেছেন, সর্বশেষ স্বপ্ন টাইম দুবাই সিটি। এরপরে আপনাদের যারা এখানে প্রায় 1500 মানুষের ওনারা বাসস্থানের ব্যবস্থা করার স্বপ্ন দেখার, স্বপ্ন বাস্তবায়নের দ্বার প্রান্তে। আমি ওনাদের এই প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা হিসাবে ওনাদের কাছ থেকে আমি দেখেছি ওনারা অত্যন্ত সৎ, অত্যন্ত ন্যায়। এরকম 50টা গ্রুপ আছে আজকে টাঙ্গাইলে, বহু মানুষ প্রকাশিত হয়েছে, বছরের পর বছর জমি কিনে ফেলে রেখেছে, আজ পর্যন্ত একটা ইটের গাঁথনি সেখানে উঠে নাই। তাই এখানে যারা এসেছেন অনেকে মনে করতে পারেন যে আমি কি কোনো প্রতারিত হওয়ার জন্য কোনো খারাপ কোনো মানুষের কাছে আসলাম কিনা। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে পারি এইটা কোনো টাইম গ্রুপ আর প্রতারণার নামে নয়। তারা আজকে টাঙ্গাইলে সর্বোচ্চ শিখরে সম্মানের জায়গায় তারা অবস্থান করছে। টাইম গ্রুপ শুধু টাঙ্গাইলে নয়, আজকে আপনারা জানেন ওয়ালটন যারা এক সময় আমাদের পুরাতন আদালত রোডে, বর্তমানে যোগ্য রোডে যারা টিনের ব্যবসা করত, আজকে তারা বাংলাদেশের শিল্প জগতের মধ্যে টাঙ্গাইলের সুনামকে তারা অনেক দূরে, অনেক উপরে নিয়ে গেছে। আমার বিশ্বাস এই টাইম গ্রুপ আগামীতে সমগ্র বাংলাদেশের মধ্যে আবাসন প্রতিষ্ঠানের একটি বড় জায়গা দখল করে টাঙ্গাইলের সম্মানকে সুউচ্চ প্রতিষ্ঠিত করবে এই আশাবাদ আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে আচরণগত ভাবে তাদের সাথে মিশতে পেরে আমার কাছে মনে হয়েছে। সম্মানিত সুধী, আপনারা এখনো যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন, আমাদের অনেক পরিচালক তারা এটাকে বুঝাতে সবাই হয়তো সক্ষম হয়নি। তাই আপনারা এখানকার টাইম গ্রুপের নেতৃবৃন্দের কাছ থেকে আপনারা 2-4টি মূল্যবান বক্তব্য শোনার জন্য আপনারা এখানে এসেছেন। আমি মনে করি যে টাইম গ্রুপের যে কোনো প্রতিষ্ঠান এই টাঙ্গাইলে দৃশ্যমান, আপনি অন্য কোনো গ্রুপের আপনি কোনো দৃশ্যমান এতগুলো প্রতিষ্ঠান দেখাতে পারবেন না। সুতরাং আমি আপনাদের কাছে মনে করি যাদের কাছে অর্থ আছে, এই মডেল সিটিতে যারা 12,60,000 টাকায় যারা শেয়ার কিনেছিলেন, একাধিক শেয়ার যারা বাণিজ্যিক কারণে কিনেছিলেন, ব্যবসা হালাল ব্যবসার কারণে কিনেছিলেন, তারা কিন্তু 21 থেকে 22 লক্ষ টাকায় তারা এই শেয়ার গুলো বিক্রি করে অনেক মানুষ লাভবান হয়েছে। যদি আপনাদের কাছে জমি কেনা, সোনা কেনা এগুলোর মধ্যে কোনো ঠকা নেই, আপনি যদি কাপড় মূল্যবান অনেক টাকা দিয়ে শাড়ি কিনেন, আপনি যদি কাপড় কিনেন, টাইম দুবাই সিটি যে লোকেশনটা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ওই লোকেশনটা এতটাই সুন্দর এবং আগামী 2 বছর পরে টাঙ্গাইলের সবচেয়ে ভালো লোকেশন, যেহেতু শহরটা পূর্ব দিকে চলে যাচ্ছে, ওখানে বাইপাস এবং আরিচা বাইপাস এবং রাতগা বাইপাস, পাশে র্যাবের একটি হেডকোয়ার্টার, পিবিআই পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের হেডকোয়ার্টার সহ ওখানে চীনের যে প্রস্তাবিত বাংলাদেশের যে কটি হাসপাতাল, সেই প্রস্তাবিত হাসপাতালটি ওখানে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মেডিকেল মালিক ডাক্তার শাহানম সাহেব ওখানে একটি মেডিকেল কলেজ করার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। সুতরাং আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আমি মডেল সিটির মানুষ, যদি এখানে আমাকে বসবাস করতে হয় প্রায় 12টার পরে যদি ঢাকা থেকে আমি আসি, তাহলে ওই বাইপাসে নেমে আমাকে অটো এবং রিক্সা খুঁজতে হবে, আর ভয়ে ভয়ে আমাকে প্রতিটা মোড় পার হতে হবে, কখন যেন কোনো ছিনতাইকারী আমার সামনে এসে দাঁড়িয়ে যায়। আর যারা মডেল দুবাই টাইম দুবাই সিটির যারা ওইখানে যারা বসবাস করবেন, তাদের কিন্তু আর ওই আপনার অটো বা রিক্সা খুঁজতে হবে না। রাত 2টার সময় তারা সেদের বুতাম খুলতে আর মনের সুখে গান গাইতে গাইতেও আপনি কিন্তু সেখানে চলে যেতে পারবেন। সেখানে এতটাই সুন্দর একটা পরিবেশ, বাংলাদেশের যে কোনো জেলাতে আপনি যেতে চান ওই বাইপাস সড়কে দাঁড়ালে উত্তরবঙ্গ এবং পূর্বাংশের সমস্ত জায়গায় যেতে পারবেন।
আর আরিচা রোড হওয়ার কারণে যে টুকুন ঘাটতি ছিল সেটা দক্ষিণবঙ্গে যেতে আর আপনাকে দুইবার ভাবতে হবে না। সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু এটুকুনি বলতে চাই, আপনার এখানে যারা, আমি যখন এখানে শেয়ার কিনি তখন অনেকে আমাকে বলেছে, আলম তুমি একজন সচেতন মানুষ, তুমি নিজেও এভাবে এইরকম একটা গ্রুপের সাথে তুমি যে গেলা, এটা 20 বছরে আলোর মুখ দেখবে না। আমি সেদিন তাদেরকে বলেছিলাম, ভাই 12,60,000 টাকা এখানে জমিদারদের বাড়ি, এখানে আমি মরতে চাইলেও এই টাকায় আমাকে জমিদার সাহেব মরতেও দিবে না। সুতরাং আমি ঠকে থাকি 12,60,000 টাকায় 0.35 জমি আমার নামে রেজিস্ট্রিকৃত খাজনা খারিজ করা ভূমি এইখানে আমার নামে রয়েছে। সুতরাং এর চাইতে বেশি কিছু আমার পাওয়ার নেই। কিন্তু আজকে যারা আমাকে বলেছে, ভাই তুমি কিন্তু ঠকেছো, আজকে অনেকে আমাকে বলেছে, ভাই যদি পারো একটা শেয়ার যদি কেউ হস্তান্তর করে তাহলে আমাকে কিনে দিও। আমি সেই লোকটাকে 21 লক্ষ টাকায় এখানে শেয়ার ক্রয় করে দিয়েছি। সুতরাং আমি আপনাদের কাছে বলতে চাই, অনেকেই আপনাকে পিছন থেকে টেনে ধরবে, ভাই যাও না, আমি গেছিলাম, আমি প্রতারিত হয়েছি। অনেকে আমাকে এতগুলো কথা বলেছেন, সেই কথাগুলোর কোনো বাস্তবের কোনো মিল নাই। আমি অন্তত এই কথাটা আপনাদের কাছ থেকে শুনতে চাই, যে কথা আমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি, সেই কথাটা আমি আগামী দিনে টাইম দুবাই সিটিতে দাঁড়িয়ে আপনাদেরকে সচক্ষে প্রমাণ দিতে চাই যে টাইম গ্রুপ তাহলে কোনো প্রতারিত দল না। এখানে প্রত্যেকে প্রতিষ্ঠিত এবং প্রত্যেকে অধিকাংশ তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রফেসর, তারা এখানে মানুষ গড়ার কারিগর, এখানে প্রতারণা করতে তারা আসেনি, তারা নিজেদের আবাস খুঁজতে গিয়ে আজকে তারা এত বড় প্রতিষ্ঠানে তাদের আত্মপ্রকাশ ঘটেছে। সুতরাং আপনারা যারা আগামী দিনে টাইম দুবাই সিটির সম্মানিত গর্বিত অংশীদার হতে চান, তাদেরকে আমি বিনয়ের সাথে বলতে চাই, আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে এখানে দলিল হবে। সেই দলিলের আর মাত্র 16 দিন বাকি। এই 16 দিনের মধ্যে আপনারা 9,25,000 টাকা জমা দিয়ে আপনাদের নামে 0.39 পরিমাণ সম্পত্তি জমি আপনাদের নামে দলিল করে নেবেন, খাজনা খারিজ সহ। এখানে আপনার রয়্যালটিস সহ এই খরচাটা দিতে হবে 9,25,000 টাকা। এই টাকা দিয়ে যে 250 থেকে 300 ইতিমধ্যে আমাদের টার্গেট, ওনাদের টার্গেট পূরণ হয়ে গেছে। এবং আপনারা এই জমিতে আমরা যখন প্রবেশ করতে পারি নাই, রাস্তা থেকে আমাদেরকে এই জমি দেখানো হয়েছে। এখানে 12টা দোকান ছিল, প্রত্যেকটা দোকানদার বিরোধিতা করেছে, শিল্পপতিতে আসলে তাদেরকে নেগেটিভ কথা বলেছে, জমিদারের জায়গা বিক্রি করবে না, তারা আপনাদের সাথে মিথ্যা কথা বলেছে। কারণ আমরা ক্রয় করলে ওনাদেরকে ব্যবসা ছেড়ে চলে যেতে হবে, আর জমিদারের সম্পত্তি থাকলে 100 বছর তারা ব্যবসা করতে পারবে। একইভাবে আজকে ওই জায়গাটার মালিক হচ্ছে ব্যাংক, যেহেতু ওনারা এখনো পুরনো মালিকানা পান নাই, সুতরাং ওইখানে গেলে ওইখানকার গার্ড যারা থাকবে তারাও আপনাকে নিরুৎসাহিত করতে পারে। এতে হতাশ হবার কিছু নেই। 15 সেপ্টেম্বরের পরে আমাদের গ্রুপ কথা দিয়েছে, টাইম গ্রুপ কথা দিয়েছে যে ওখানে গরু জমা করে তারপরে আমরা সেখানে আনন্দ উল্লাস করবো। পাশাপাশি আমাদের আরেকটা সুযোগ রয়েছে, যারা সনাতন ধর্মের ভাইরা আছেন, আমরা আপনাদের কাছে বলতে চাই, এবং এই সনাতন ধর্মের ভাই এবং মুসলিম আমরা সবাই মিলে একসাথে আমরা থাকতে চাই। ওখানে নামাজের জন্য যেমন মসজিদ থাকবে, পাশাপাশি সনাতনের ভাইদের জন্য আলাদা ভবন থাকবে, তাদের উপাসনার জন্য তাদের ব্যবস্থা তাদের মতোই করা থাকবে। সুতরাং আমরা একান্নভুক্ত পরিবারের মতো আমরা 504 জন 4টি পরিবার ওখানে থাকার স্বপ্ন দেখছি। যদি আল্লাহ চায় ইনশাআল্লাহ আগামী 3 থেকে 4 বছরের মধ্যে, যেদিন থেকে কাজ ধরবে তার থেকে 4 বছরের মধ্যে সেই দৃশ্যমান একই কালারের, একই ডিজাইনের, একই অবয়বে
ওইখানে 14টা ভবন হবে, দুটো দুটো করে 7 জোড়া ভবন, পুরোটা নিচে আন্ডারগ্রাউন্ড থাকবে। আন্ডারগ্রাউন্ডের উপরে 3 থেকে 4 ফিট মাটি ভরাট করে সবুজায়ন করা হবে। ওখানে আন্ডারগ্রাউন্ড কেউ দেখতেও পারবে না, শুধু সবুজের সমারোহ থাকবে। এমন একটি স্বপ্ন যারা দেখছেন, সেইটাই পুরো শুধু স্বপ্ন দেখে না, স্বপ্ন দেখে ঘুমিয়ে যান না, স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা কাজ করে আজকে টাঙ্গাইলের মাটিতে সর্বোচ্চ শিখরে উঠেছেন। এবং ওনাকে আমরা বলেছি যে এরপরে আমরা এই সদস্যদেরকে নিয়ে আমরা ঢাকাতে একটি আবাসনের ব্যবস্থা করব। ঢাকাতে যাতে আমরা প্রতারণার কোনো ভাবে না পড়ি, তাহলে আমরা এই টাইমের মাধ্যমে আগামী দিনে স্বপ্ন দেখছি। ঢাকাতে একটি বড় জায়গা নিয়ে ইতিমধ্যে তারা অনেকগুলো জায়গা দেখেছে, বাড়ির আশেপাশে সেই জায়গাগুলো দেখেছেন। যদি ওই জায়গাগুলো হয়ে যায়, তাহলে এই 1500 পরিবারের মধ্য থেকে যাদের সক্ষমতা আছে, তারা নির্দ্বিধায় বিশ্বস্ততার সাথে আমরা ঢাকা একটি আবাসস্থল করার আগামী দিনের স্বপ্ন দেখছি। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। একটু পরেই আমাদের এখানকার চেয়ারম্যান, টাইম গ্রুপের চেয়ারম্যান, আজকের অনুষ্ঠানের সভাপতি আব্দুল লতিফ মন্ডল সাহেব তার জ্ঞান গর্ভ বক্তব্য উপস্থাপন করবেন। এবং তারপরে আমরা আমাদের 4টা ডাল ভাতের ব্যবস্থা আছে, সবাই মিলে একসাথে আপনাদের সামান্য অর্থ 50 পারেন, 1 লাখ 2 লাখ যা পারেন সেটা দিয়ে, আপনাদের জাতীয় পরিচয় পত্র দিয়ে, 2 কপি ছবি দিয়ে আপনারা বুকিংটা দিয়ে রাখেন, যাতে করে পরবর্তীতে আসলে আমাদেরকে আর বলতে না হয় সরি ভাই আমাদের 504 জন হয়ে গেছে, এই কথাটা যাতে বলতে না হয় এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।